আসসালামু আলাইকুম, সবাইকে কেমন আছেন সবাই? নতুন আরও একটি ব্লগ শেয়ার করছি। আমরা ঘুরতে গিয়েছিলাম গতকালকে। তো বাসা থেকে বের হচ্ছি। ধ্রুবর লম্বা একটা ছুটি গেল ফাইনাল পরীক্ষার পরে, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা কোথাও যেতে পারি নাই, কোথাও ট্যুরে যেতে পারি নাই। কারণ আমার হাজব্যান্ডের মা অসুস্থ ছিল অনেক দিন থেকেই। তো সে ওইদিকেই সময় দিচ্ছিল। সব কিছু মিলিয়ে বেড়াতে যাওয়াটা আমাদের জন্য খুব কষ্টকর হয়ে উঠেছিল, তাই যেতে পারিনি। এদিকে ধ্রুবর তো খুব মন খারাপ, প্রতিদিনই বলে সে কোথাও যেতে পারলো না। তো ওকে নিয়ে বের হবো হবো করেও বের হতে পারছিলাম না। হঠাৎ করে আমরা অসুস্থ হয়ে পড়েছিলাম। ফাইনালি আমরা আজকে বের হলাম এবং আমরা ঘুরতে গেলাম। ধ্রুব তো খোলা জায়গা পেলে ভীষণ আনন্দ করে, অনেক লাফালাফি দৌড়াদৌড়ি। আমাকে বলছে ওর সাথে দৌড়াতে, তো আমি ওর সাথে দৌড়াচ্ছি। আমরা অলরেডি রমনা পার্কে ঢুকে গিয়েছি। এটা আমারও খুব পছন্দের জায়গা, ধ্রুবরও খুব পছন্দের জায়গা। আমি, কাব্য, ধ্রুব আমরা তিনজনে গিয়েছি। কাব্য আমাদের ক্যামেরাম্যান, ও ভিডিও করে দিচ্ছে। ও ভিডিওর সামনে আসতে চায় না আমাদের সাথে। তো এই যে ধ্রুব খুব খেলা করছে, দৌড়াদৌড়ি করছে। আর আমরা গেট দিয়ে ঢোকার সময় বাদাম আর পিনাট বার কিনে নিয়েছিলাম, এখন সেটা খাচ্ছি। আর আমাদের প্ল্যান ছিল যে আমরা আজকে স্ট্রিট ফুড খাবো, কোনো রেস্টুরেন্টে খাবো না। তাই আমরা সেই প্ল্যান মতোই শুরু করেছি। আর এখানে রমনার ভিতরে প্লে জোনে ধ্রুব খেলা করছে, আরও বাচ্চারা খেলা করছে। তো আজকের ডেটা আমি বেছে নিয়েছিলাম, অফ ডেগুলিতে তো অনেক ভিড় থাকে, বাচ্চাদেরকে নিয়ে সেখানে স্বাচ্ছন্দ্যে হাঁটাচলা করা যায় না। এই জন্য আমি অফ ডেতে যাইনি, যার কারণে পুরা রমনা পার্কে মানুষ খুব কম ছিল এবং জায়গাগুলো ফাঁকা ছিল। আমরা ভীষণ আনন্দ করেছি, অনেক খেলা করেছি, ভিডিও করেছি, ছবি তুলেছি। আর এখানে ধ্রুব আমাকে নাচের স্টেপ শেখাবে। সে আমাকে যে কতভাবে নাচ শেখাচ্ছে, মনে সে আমার নাচের টিচার। তো যাই হোক, ও যেটা বলছে আমি সেটাই করছি, ওর প্রত্যেকটা কথাকে সাপোর্ট করছি যাতে ও খুশি হয়। আর এই জন্যই ওর সাথে আমি সব রকমের দৌড়াদৌড়ি করতেছিলাম। আর এখানে আমি টিকটকের জন্য একটা ভিডিও বানাচ্ছিলাম ছোট্ট। এই ভিডিওগুলো আমাকে কাব্য করে দিচ্ছিল। আর এই যে ধ্রুব আবার দৌড়াদৌড়ি করছে। আমরা অনেক সময় কাটিয়েছি ওখানে, প্রায় 2.5 ঘন্টা 3 ঘন্টার মতো, কিন্তু এত সময় তার ভিডিও করা সম্ভব না। তাই আমরা ভিডিও ছোট ছোট ক্লিপ করেছি, সেগুলোই আপনাদের সাথে শেয়ার করলাম। আর এইদিকে আমরা রমনা থেকে বের হয়ে চলে আসছি দোয়েল চত্বর। দোয়েল চত্বরে এখন আমরা সুইটকর্ন খাচ্ছি, সুইটকর্নের বারবিকিউ। আর এই যে এক পিস সুইটকর্নের দাম এখানে 50 টাকা। এটা খুব একটা ভালো ছিল না। আর তারপর আমরা দোয়েল চত্বর থেকে হাঁটতে হাঁটতে চলে এলাম টিএসির এখানে মেট্রো স্টেশনের এই পাশে আমরা ভাজা ভুজা খেলাম। তারপরে এই যে অলরেডি আমরা এখন ফাইনালি টিএসিতে চা খেয়ে তারপর আমরা বাসায় ব্যাক করব। এখানে বসে আমি আয়েশ করে 1 কাপ চা খাচ্ছি, কাব্য চা খাচ্ছে, পাশাপাশি ভিডিও করছে। আর এর মধ্যে আমরা আরও অনেক কিছু খেয়েছি, অনেক আনন্দ করেছি। সেগুলোর কিছু কিছু ভিডিও আছে, ছবি আছে, আস্তে আস্তে শেয়ার করব। আর এই যে আজকে আমাদের দিনটা অনেক ভালো কেটেছে। সত্যি অনেক দিন পরে বাইরে গিয়েছি, তো মনটা ফ্রেশ লাগছে। যেহেতু আমার বাবা মা নাই, সেহেতু আমার তার অন্য কোথাও যাওয়ার জায়গা নাই।